আসসালামু আলাইকুম। আশা করি সকল ছাত্রছাত্রী ভাই-বোনেরা ভালো আছেন সবাই। আজকে আরেকটা বিষয় নিয়ে একটু আলোকপাত করবার জন্য আপনাদের সামনে এসেছি। বিষয়টা হচ্ছে আমরা আমাদের উচ্চশিক্ষার জন্য কোন দেশটাকে অর্থাৎ আপনি যে সাবজেক্টে পড়াশোনা করবেন, সেই সাবজেক্টে পড়াশোনা করবার জন্য আপনি কোন দেশটাকে উপযুক্ত মনে করেন? সে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? সেটা নিয়ে আজকে আলোকপাত করব। আমাদের ম্যাক্সিমাম ছাত্রছাত্রীরাই আসলে এই বিষয়টা নিয়ে খুব একটা এটাকে আমরা কি বলি রিসার্চ বা গবেষণা বা আলোকপাত করি না বা করেন। বাট এটা পড়া উচিত। আপনি যেই সাবজেক্টে পড়াশোনা করে আপনার ক্যারিয়ার ডেভেলপ করতে চাচ্ছেন, সেই সাবজেক্টটা কোন দেশের কোন বিশ্ববিদ্যালয় বা কোন দেশে কোন শিক্ষা ব্যবস্থায় আপনি সেই ডিগ্রিটা কমপ্লিট করবেন সেটা নির্ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ সেটা আলোচনা করছি। একটু খেয়াল করেন আমাদের দেশে কাশ্মীরের যে ছাত্রছাত্রী যারা আছে, নেপালের ছাত্রছাত্রী যারা আছে, তারা এমবিবিএস পড়াশোনা করবার জন্য আমাদের দেশে আসে এবং আমাদের দেশ থেকে তারা ডিগ্রি কমপ্লিট করে তাদের দেশে গিয়ে তারা তাদের ক্যারিয়ার ডেভেলপ করছেন। কিন্তু তারা কেন আমাদের দেশে আসে সেই বিষয়টা কি কখনো আমরা একবারও ভেবে দেখেছি? তারা আসেন কারণ তারা যে ফিল্ডে ক্যারিয়ারটা ডেভেলপ করতে চাচ্ছেন, এমবিবিএস ডিগ্রি কমপ্লিট করে ডাক্তারি পেশায়, সেই জায়গাটাতে যে মানুষগুলোকে তারা চিকিৎসা দেবেন সেই মানুষগুলোর আহ কি বলবো যে শারীরিক যে অবস্থা, তাদের রোগবালাইয়ের যে ধরন, এই বিষয়গুলো কম বেশি ভারতীয়দের সাথে নেপালিদের সাথে আমাদের মিলে যায়। এটা একটা মেজর ইস্যু। দ্যাট মিনস টু অ্যাডজাস্ট উইথ ইউর ক্যারিয়ার ডিমান্ড। তারা ওই দেশটাকে সিলেক্ট করছে যে দেশে গিয়ে পড়াশোনা করলে সেই সার্টিফিকেটের ভ্যালুটা তার নিজের দেশে, অথবা সে যেখানে প্র্যাকটিস করবে ক্যারিয়ার ডেভেলপ করবে সেই জায়গাটাতে সেটার মূল্যায়ন হবে। সো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি কোন দেশকে সিলেক্ট করবেন। আপনি পড়াশোনা শেষ করার পরে সেই দেশেই থেকে ক্যারিয়ার ডেভেলপ করবেন, অথবা আপনি আপনার দেশে এসে ক্যারিয়ার ডেভেলপ করবেন, অথবা তৃতীয় কোনো দেশে গিয়ে ক্যারিয়ার ডেভেলপ করবেন। সেই ক্ষেত্রে আপনি যে সাবজেক্টে পড়াশোনা করছেন সেই সাবজেক্টের যেই কারিকুলাম, যেই ল্যাঙ্গুয়েজ, সেই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট এবং যে শিক্ষা কারিকুলাম সেটা খুবই ইম্পর্টেন্ট। সো এই বিষয়টা মাথায় রেখে আপনারা আগে থেকে একটু গবেষণা করবেন, যাতে আপনাদের ডিগ্রি কমপ্লিট করার পরে ক্যারিয়ার ডেভেলপমেন্টে কোনো সমস্যা না হয়। আরো কিছু বিষয় আমরা যেটা চিন্তা করতে পারি সেটা হচ্ছে যে আপনি যে শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা করেছেন, আমরা দুটো ভাষা বেসিক্যালি আমরা পড়াশোনা করি ছোটবেলা থেকেই। আমাদের মাতৃভাষা বাংলা আর আমরা ইংরেজি। ইংরেজি আমাদের দেশে যে ইংলিশ মিডিয়াম পড়াশোনাটা হয় সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্রিটিশ অ্যাকসেন্ট বা ব্রিটিশ কারিকুলামটাকেই বেশি ফলো করা হয় আর কি। তারপরেও আহ, যেই দেশগুলোতে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ হিসেবে পড়াশোনার ভাষার যে মাধ্যম ইংরেজি, সেই দেশগুলোতে আপনি গেলে তার জন্য ভালো হবে। ইউ ক্যান অ্যাডজাস্ট দেয়ার ইজিলি and it is easier for you to develop your career there. Okay, so these things is so important. Another thing is quality of education. Quality of education means আপনি পড়াশোনা কমপ্লিট করার পরে আপনার যে ডিগ্রির যে মূল্যায়নটা সেটা পৃথিবীর কতগুলো দেশে হচ্ছে বা কোন কোন দেশ সেটাকে অ্যাকসেপ্ট করছে,
সেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, সেই বিষয়টা আপনাকে চিন্তা করতে হবে। ঠিক আছে? অ্যান্ড সেই দেশে ওই সাবজেক্টের জব অপরচুনিটি আছে কিনা, বা নিজের দেশে আছে কিনা, বা তৃতীয় কোনো দেশে আছে কিনা, সেই বিষয়টা অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে। অ্যান্ড যেই দেশে আপনি পড়াশোনা করতে যাচ্ছেন বা যাবেন বা ইচ্ছুক, সেই দেশের কালচারটা ডাইভার্সিফাইড কিনা, অর্থাৎ সব ধরনের কালচার। আমি ফর এক্সাম্পল লাইক মালয়েশিয়াতে আপনি পড়াশোনা করতে যাবেন, সেখানে কিন্তু আপনি একটা মিক্স কালচার অবশ্যই পাবেন, বিকজ সেখানে আপনি পাকিস্তানি, ভারতীয়, বাংলাদেশি, অস্ট্রেলিয়ান, চাইনিজ, আপনি ইন্দোনেশিয়ান সবাইকে পাবেন। সো দ্যাটস হোয়াট আই এম সেইং, যে আপনি একটা ডাইভার্সিফাইড কালচারে যাচ্ছেন কি, সেটা খুবই ইম্পর্টেন্ট। আর একটা যে বিষয় খুবই গুরুত্বপূর্ণ, একজন মুসলিম হিসেবে আপনার পোশাক আশাক, খাদ্যাভ্যাস, আহ ভাষাগত বিষয় এবং কালচার, সেই বিষয়টা অবশ্যই কিছু না কিছু আপনাকে বিবেচনায় নিতে হবে। তো যাই হোক, আজকে আলোচনা এই পর্যন্তই। উচ্চশিক্ষা নেওয়ার ব্যাপারে, সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই প্রাথমিকভাবে কোন দেশটাকে সিলেক্ট করবেন সেটা একটু চিন্তা ভাবনা করে নেন, এবং সেটা যদি নির্ধারণ করে নিতে পারেন, আশা করি আপনাদের জন্য সহায়ক। ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।